হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানি। আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। উঠেছি আমি 5:30 নাগাদ। ঘুমিয়ে গেছিলো 4:30 নাগাদ, কিন্তু একদম অন্ধকার ছিল। আজকে প্রচুর কুয়াশা বাইরে, ওই জন্য আর উঠিনি। 5:30 নাগাদ উঠলাম, উঠে কাজবাজ সারলাম, ঘর দোর মুছে সব করে স্নান করলাম। তো এখন শুনুকেই ডেকে ডেকে সবে তুললাম। ওর জন্য গরম জল বসাবো। আমি আর গরম জলে করিনি, কারণ খুব একটা ঠান্ডা নেই আজকে। তো ওর জন্য গরম জল বসাবো। আর বাবাইরা ওখানে পুজো যোগাযন্ত্র করছে। এখন সব নিয়ে যাবো। 7টা বাজে, 7টায় ব্রাহ্মণ আসার কথা, কিচ্ছু জোগাড় হয়নি আমাদের এখন। মানে দু হাতে দৌড়ে দৌড়ে কাজ করতে হবে। ওই কারণে আমি সকাল থেকে যখন থেকে উঠেছি ব্লগ স্টার্ট করতে পারিনি, কারণ কাজবাজগুলো না আসলে আরও লেট হয়ে যেত। তো এখন গিয়ে ওখানে যোগাযন্ত্র করবো, তোমাদের পুরোটাই দেখাচ্ছি। তো সারাদিন ভিডিওটা দেখতে থেকো, সাথে থেকো। আমাদের ঠাকুর, আর এখানে বাবাই ডেকোরেশন করেছে, আমাদের গরিবের ডেকোরেশন। আর এখানে সব যোগাযন্ত্র হচ্ছে, নুকাই ফল কাটছে, এই হচ্ছে ব্যাপার। জুতো মুতোগুলো সরা। কলুপিসিকে ডেকে নিয়ে আয়, কলুপিসিকে ডেকে নিয়ে আয়। হাতে মাথায় বলা, মাথায় বলা, মাথায় তাপ দিতে হয়, বুকে দে। আমাদের পুজো কমপ্লিট। পুজো করে তারপরে ঘরের পুজো করলাম, করে ঠাকুরের বাটা তুললাম, ওখানে সবাইকে প্রসাদ দিলাম, তারপরে করলাম চা। এই যে চা খাচ্ছি এখন। তোমার দাদা স্নান টান কমপ্লিট, ওকে চা করে দিলাম, ওর খাওয়া হয়ে গেছে। আমি এখন সবাই খাচ্ছি। চুলে দিয়েছি একটু কন্ডিশনার। শ্যাম্পু করার সময় তখন আর কন্ডিশনার আর আনিনি, ভুলে গেছিলাম কালকে রাত্রে আনতে। ঘরে একটা শ্যাম্পু ছিল, ওই দিয়ে শ্যাম্পু করেছি, কিন্তু তখন তো দোকান খোলেনি, কন্ডিশনার করতে পারিনি। এখন আবার চুলটা ভিজে একটু কন্ডিশনার দিলাম, ধুয়ে নেবো চাটা খেয়ে। আজ একটু বেরোনোর প্ল্যানিং আছে ভাইয়ের সাথে। কালকে তো ঘুরতে বেরোয়নি, তা ভাই বলছে যে ও কালকে বেরোয়নি, বলছে তাহলে চল আজ একটু ঘুরে আসি। কিন্তু কোথায় যাবো এখনো ডিসাইড হয়নি, কিন্তু ঘুরতে যাবো সেটা প্ল্যানিং হয়েছে। তো দেখা যাক। তো রান্নাবান্নার তো ঝামেলা নেই আজকে। এখন একটুখানি চা খেয়ে শুনুর জন্য একটু টিফিন কিছু করে দেবো, খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে যাবো 12টা নাগাদ। এখন 10টা বাজে, 12টার মধ্যে বেরোনোর ইচ্ছা আছে। দেখা যাক এখন কতদূর কি হয়। 12টা মানেই 1টা। তখন দাদা এখন কাজে বেরোচ্ছে। এই যে চাঁদ বদন মুখখানা দেখছে আয়নায়। আমি এখনো বিছানাটা গোছাতে পারিনি, ওটা ঘুমাচ্ছিল বলে বিছানা গোছানো হয়নি। বিছানাটা গোছাবো। শাড়িটা খুলবো, শাড়ি পরে ভীষণ কষ্ট হচ্ছে, আর পারছি না। না পরে যেটা অভ্যাস, 2বার হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলাম। আমার চলাফেরা তো খুব আস্তে ধীরে সুস্থ, ওই জন্য আমি বেশি হুমড়ি খাই, ওই জন্য আমার শাড়ি পরে থাকতে পারি না, কষ্ট হয়। কাকের চোখে একটা কি ঢুকে গেছে, মেকআপ করেও কষ্ট হয়ে গেছে, তাই কাকি এখন কান্নাকাটি করছে। অর্ধেক রেডি হয়ে আবার সব মুছে দিতে হচ্ছে। রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলে কুর্তি সেটটা পরলাম, কিন্তু এটা আমার নয়, ঠিক আছে, এটা হচ্ছে কলুর। আমরা অল্টারনেট করে পরি, ও আমারটা পরে আমি ওরটা পরি, নুকাই আমারটা পরে আমি নুকাই একটা পরি। তো ওর এই কুর্তিটা পছন্দ হলো, তো এই কুর্তিটাই পরছি। এখন বাজে হচ্ছে 1টা। শুনু রেডি, একদম ফান্টা দিয়ে নিয়েছে। দেখ বেরোবো, দেখা যাক কোথায় যাই, এখনো ঠিক হয়নি কোথায় যাবো। রাস্তায় বেরিয়ে তারপরে ডিসাইড। চলে এসেছি মধ্যমগ্রাম স্টেশনে, টিকিট কাটলাম। আর এই যে শুনো আসতে না আসতেই একটা কোকা কোলা সোডা নিয়েছে, ওটাও খাচ্ছে। ট্রেনের এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, সোজা দমদম যাব এখন। ওখানে ভাই যাবে, তারপর দেখি ডিসাইড করি কোথায় যাব। চলে এসেছি মেট্রো স্টেশনে। টিকিট নিয়ে সমস্যা ছিল, অনলাইনে ভাই টিকিট কেটেছে, সে কিউআর কোডে হচ্ছিল না, তা অনেকক্ষণ পরে হয়েছে। এখন ট্রেন আসেনি, ঠিক হয়েছে যে দক্ষিণেশ্বর যাব, মেট্রো করে দক্ষিণেশ্বর যাব দমদম থেকে। যে বদনখানা
হনুমান মুখ বদন, এই একজন, আর এর হনুমান মুখ নেই ভালো। ভাই বান্ধবী আর শুনু আর আমি, এই কজন মিলে আমরা যাচ্ছি। এই লেগে যাবে, দেখো 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 ট্রেনের মধ্যে অবস্থা দেখো, মাথায় লাগবে, ওটা মাথায় লাগবে। চলে আসলাম রে, ও নোয়াপাড়া, কি বসা স্টাইল পানামা। আমরা এখন স্কাই ওয়াকে উঠে দাঁড়িয়ে পড়েছি, ফটো করছি, ভিডিও করছি, ভাব দেখো, কিন্তু যেতে পারছি না। এখন অবশেষে যাব, সবাই আমরা ভিডিও ফটো তুলতে ব্যস্ত। আমরা বাড়িতে যেহেতু এসছি অনেকক্ষণ আগে, খিদে পেয়ে গেছে, তো মন্দিরে তো পুজো দেবো না, সেই কারণে আগে এসছি খেতে, কারণ খিদে পেয়েছে। শুনুর প্রচন্ড, শুনু তো শুধু ম্যাগি খেয়েছে, ওই জন্য কচুরির দোকানে ঢুকেছি, আমি কচুরি খাবো। খাবার দুটো নিচে খাওয়া হয়ে গেছে, আর দুটো আছে, ভাই খাচ্ছে না, ওর আবার সমস্যা আছে সব খাবারে, বড়লোক মানুষ তো, আমরা গরিব মানুষ, আমরা খাচ্ছি। শুনু, এই যে জয়িতা আর আমি। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এসেছিলাম বেলুড় মঠে যাবো বলে গঙ্গার ঘাটিতে। এত ভিড়, এত ভিড়, 6টা বেজে যাবে যেতে যেতে, ওই জন্য বালি ব্রিজের এখান থেকে যাচ্ছি, ওখান থেকে গাড়ি ধরে চলে যাবো বেলুড় মঠ। হাঁপিয়ে গেছে সিঁড়ি ভেঙে উঠে। আমি প্রথম বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, মানে হেঁটে, কোনোদিনও যাইনি এর আগে। দেখো গঙ্গাটা কি ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে গঙ্গাটা এখান থেকে। প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড়। আমরা চলে এসেছি বেলুড় মঠ, ওখান থেকে বালি ব্রিজ থেকে পার করে টোটো করে সোজা চলে আসলাম এখন বেলুড় মঠে। প্রচুর ভিড়, কোথাও আজকে ফাঁকা নেই, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, মানে এমন কোনো জায়গা নেই যেখানে ফাঁকা আছে, সব জায়গায় শুধু কাতারে কাতারে মানুষ। এখন 5:30 বাজে, তবু দেখো কত ভিড়। শুনুর পায়ে ব্যথা করছে বলে ওর মামার ঘাড়ে উঠেছে। আমরা ভেতরটা একবার ঘুরে আসলাম, ভেতরে ফোন অ্যালাউ নেই, ওই কারণে ভিডিও ক্লিপ নিতে পারিনি। 6টা মতো বাজে, এখন বেরিয়ে যাচ্ছি, আর শরীরে দিচ্ছে না। শুনুর তো ভীষণ পায়ে ব্যথা হচ্ছে, ভীষণ। দেখো 6টা বাজে, তবু মানুষের ভিড়, কি এখনো মানুষ আসছে। চল চল, দেখে হাঁট। শুনুর ভীষণ পায়ে ব্যথা করছে, সারাটা দিন হাঁটছে না, ও বাচ্চা মানুষ, ও আর কত হাঁটবে। গেটটা দেখো, লাইটটা জ্বালিয়েছে, বেশ ভালো লাগছে। আমরা বেলুড় মঠ থেকে ম্যাজিক শো করে আসলাম বেলঘরিয়া, কারণ প্রচুর ভিড় ওখানে, ম্যাজিক শোটা পেয়ে গেছি, তো বেলঘরিয়ায় এসছি। এখন ভাইয়ের বান্ধবীরা চলে গেল অটো করে, এখান থেকে ওদের বাড়ি কাছেই, আর আমরা এখন ট্রেনে করে যাব সোদপুর, ওখান থেকে অটো ধরে যাব। ভীষণ গা গোলাচ্ছে, ওই জন্য একটা থামস আপ কিনলাম, আমি ওটা খাচ্ছি, আর ভাই তো কিছু খাইনি, ওই জন্য ও এখন একটা ডিমের টেবিল খাচ্ছে, ওই যে। আর শুনু খাচ্ছে চিপস, ও ডিমের টেবিলটা খাওয়া হয়ে গেলে বেরিয়ে যাবো। আমার কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, গা গোলাচ্ছে, পরে যদি ইচ্ছা করে কিছু তাহলে খাবো। ট্রেন থেকে নেমে পড়েছি, তো ভাই বললো একটু ফুচকা খাবো, এই দোকানটার ফুচকাটা নাকি ফেমাস, সোদপুরে চলে এসেছি, ওই জন্য 1 প্লেট দই ফুচকা নিচ্ছে, সবাই মিলে খাবো। আমি তো টক জল খেতে পারবো না, ওই জন্য দই ফুচকাই নিচ্ছে। ফুচকা খাওয়া হয়ে গেছে, 1 পিস দই ফুচকা খেয়েছি, আর খাইনি। এখন এসেছি মোমোর দোকান, ভাই খাবে রোল, আর আমি আর শুনু খাবো মোমো। এই যে চাট বানাবো, শুনু বসেছে, ওর পায়ে ব্যথা করছে, পেছনে দিকে গিয়ে বসেছে, মোমোটা নিয়ে তারপরে দুজন মিলে খাবো। শুনু বলেছে আমার জন্য আলাদা নেবে, আমি তোমার সাথে খাবো না। শুনুকে মোমো দিয়ে দিয়েছে, ওই যে শুনু খাওয়াও স্টার্ট করে দিয়েছে, শুনুকে আগে দিয়েছে কারণ ওর সময় লাগবে খেতে। টেস্টি। সসটা খাবি না কিন্তু, পেটে জ্বালা করবে। হ্যাঁ, সসটা কিন্তু খুব ঝাল, ঝাল প্লাস পেটে জ্বালা করবে। চলে এসছে আমার মোমো, এই যে। সোদপুরে যখনই যাই আমরা এই দোকানটা থেকেই মোমো খাই, তো সেদিনও খেতে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেদিন মোমোটা একদমই বাজে করেছিল। ভেতরটা সবুজ সবুজ কালারের স্টাফিং ছিল, বাট একদম মানে ময়দা ময়দা, পুরো অনেকটা ডোটা, মানে মোটা ছিল, তো খুব একটা ভালো হয়নি। কিন্তু নিয়ে নিয়েছি, খেতে তো হবে, কিন্তু এরা স্যুপটা খুব ভালো করে, সে কারণে আমি সবসময় এই দোকান থেকেই খাই মোমোটা। আমি আর শুনু মিলে বসে বসে খাচ্ছিলাম। বাড়ি চলে এসেছি, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজে কটা, 9:12। তোমাদের দাদা আমাকে ফোন করেছিল, তখন আমি সোদপুরে ছিলাম। ও বললো আমি দোকান বন্ধ করছি, তাহলে কল্যাণী রোডে দাঁড়াচ্ছি, নেমে যেও ভাইয়ের সাথে একেবারে। তো আমি ভাইয়ের সাথে একবার কল্যাণী রোডে নেমে গেছিলাম, ভাই ওখান থেকে বাড়ি চলে গেল, আমি তোমাদের দাদার বাইকে করে একবারে চলে আসলাম। এই জাস্ট ঢুকলাম বাড়িতে, আমার মাথা টাল খাচ্ছে এখন,
শরীর পুরো ছেড়ে দিয়েছে। আজকে অত ভোরবেলা উঠেছি, কালকে শুয়েছি প্রায় 1টা-1:30টার পরে, উঠেছি সেই 5টা 5:30টায়। মানে আমি তাকাতে পারছি না। আসার সময় ম্যাজিক সময়তে বসেছিলাম, আমার যে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কষ্ট করে খুলে রেখেছিলাম। দেখি তোমাদের দাদা কি খায়, ওর জন্য রোল নিয়ে এসছি। যদি খায় তাহলে একটুখানি আলু সেদ্ধ ভাত বসাবো, আর যদি না খায় তাহলে কিছুই করব না। শুনে যদি খায় ওর ঠাম্মার ঘরে খেয়ে নেবে। আর সবে 9টা 12 বাজে, তো দেখি কি করি। নাহলে ভাবছি একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো, কারণ সারাদিন সেরকম পেটে ভাত পড়েনি, নাহলে আবার গ্যাস হয়ে যাবে। যদিও বা করি একটুখানি আলু সেদ্ধ ভাতই করবো, কারণ 11টা বাজলে খিদে পেয়ে যাবে। আমাদের অভ্যাস যেহেতু 11টা নাগাদ খাওয়া, তো ভাবছি ফ্রেশ হয়ে একটুখানি আলু সেদ্ধ ভাতই বসিয়ে দেবো। এটা ডিম আছে, অমলেট করে নেবো, ব্যাস ওই দিয়ে যা হোক করে খেয়ে নেবো। আর ইচ্ছা করছে না কিছু করতে। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপর হয়ে গেলে একটু শুয়ে থাকবো, তারপর যখন ইচ্ছা হয় খাবো। ভীষণ টায়ার্ড, ভীষণ টায়ার্ড। ঘোড়ার রেশ বেরোচ্ছে। আমার ভাই তো কল্যাণী রোডে নেমে আমার বলছে আমার আর মানে পায়ে জোর নেই, হেঁটে যেতে পারবো না, এত কষ্ট হচ্ছে। যতই দেখবে ঘোরাঘুরি করো, কোনো কিছু না করো, তবে ওই জার্নিটা না, আমরা যেহেতু অত জার্নি করি না, একটুখানি জার্নি করলেই মনে হয় যেন অনেক জার্নি করেছি, ভীষণ কষ্ট হয়। ওহ, আগে চেঞ্জ করে নিয়ে আর ভালো লাগছে না। ভাত নিয়ে বসলাম, 11টা 15 বাজে এখন। প্রচণ্ড ঘুম পাচ্ছে। আলুটাকে মেখেছি পেঁয়াজ আর লঙ্কা ভেজে, আর এই ডিম অমলেট, ব্যাস আর কিছু না। শুনু খায়নি, শুনু ঘুমিয়ে পড়েছে। ওকে আর জোর করিনি, আসার সময় মোমো খেয়েছে, তোর পেট ভরা। আমি আর তোমাদের দাদাই খাচ্ছি। আমি ভাবছি একটু ভাত নিয়ে গেলাম, নাহলে আবার খিদে পেয়ে যেতে পারে রাত্রিবেলা। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট হলো সবে, 12টা বাজে। বিভৎস কষ্ট হচ্ছে, এসে এখন অব্দি বসিনি। পা দুটো যে কি যন্ত্রণা করছে বলে বোঝাতে পারবো না। দুটো পায়ের গোড়ালি বিভৎস ব্যথা, বিভৎস। পা ফেলতে পারছি না, তার সাথে মাথা যন্ত্রণা, বিভৎস মাথা যন্ত্রণা করছে। ঘুমের তো কোনো কথাই হবে না, চোখ দেখে হয়তো বুঝতেই পারছো, মানে শুলে আমি মরা। কালকে শুনো স্কুল আছে, জানি না আমার সকালে কী কন্ডিশন থাকবে। যদি সুস্থ থাকে তাহলে পাঠাবো, আর যদি সুস্থ না থাকে তাহলে কালকে আশা করি পাঠাতে পারবো না, কারণ ভীষণ কষ্ট হচ্ছে আমার। ভীষণ জার্নি হয়েছে আজকে, তো ভীষণ মানে কি বলবো, কিছু বলার নেই। এখন শুতে পারলে বাঁচি, তো বেশি আর কথা বলতে চাইছি না। আমি এখন তাড়াতাড়ি শুতে পারলে বাঁচি। পুরোপুরি 12টা বাজে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।